এরপর রাতে খাওয়া দাওয়া, আজকে যেহেতু সোমবার একদম তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ ঘড়ির কাঁটা বাজে প্রায় 9:30 হয়ে গেছে। আর তরকারি করতে করতে দেখছি লেগে গেছে। যাই হোক, কী রাত্রিবেলা খাচ্ছি তোমাদের সাথে একবার শেয়ার করি, চলো। এখানে একটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি বসিয়েছি, দেখো কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, মানে আর পেরে উঠছি না। আর এখানে গোবিন্দভোগ চালের ফেনা ভাত করে নিয়েছি, আজকে আমিও খাবো একদম সুন্দর করে। আর ভাতটা আমার হয়ে গেছে, যেহেতু একটু জল জল আছে, ভাবছি জলটা একটু কমে যাক, তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু আলু সেদ্ধ করবো বড়মশাইয়ের জন্য, বেসিনের মধ্যে আলুটাকে রেখে দিয়েছি। আর নিজের জন্য ছানাটা করেছি, এখন খাবার মতন আমার সময় হয়নি, কিন্তু খাবো। তো রান্না করতে করতেই খাবো, একদম শুকনো লঙ্কা দিয়ে আমি এই তরকারিটা করে নিচ্ছি। তো এই তো সোমবারের এই খাওয়া দাওয়া। আমি তো আজকে নিরামিষ খাবো, কিন্তু বড়মশাইকে একটা ডিম সেদ্ধ বসিয়ে দিতে হবে। তো এটা এর মতন করে হয়ে গেছে, শুধু রাত্রিবেলা একটু ঘি দেবো, দিয়ে আমি আর এই তরকারি দিয়ে খেয়ে নেবো। আর এই তরকারিটা আমারই জন্য, বড়মশাই এসব তরকারি খান না, ওকে ঘি দিয়ে আর আলু সেদ্ধটা করার ইচ্ছা আছে, করব, বসাবো। এইটা ভাতটা একদম দেখো হয়ে এসছে, ভাতটাকে নামিয়ে মধ্যে আলু সেদ্ধ বসিয়ে দেবো। এই শুকনো লঙ্কা দিয়ে ঝালঝাল করে আলু সেদ্ধটাকে মাখবো, এই হচ্ছে ব্যাপার। তো এখন তরকারিটার মধ্যে এখন জল দিয়ে দিই, তরকারিটা একটু মাখা মাখা করবো, তাহলে খেতে ভালো হবে ব্যাপারটা। তো চলো, এইটুকু ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, এখনকার মতন গুড নাইট আর টাটা। এই যে আলু সেদ্ধটা করছি।